আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জুলস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট, খুবই সহজে এবং ঝটপট। তো এখন আমি কিছু বাদাম ভিজিয়ে রাখবো। আমি 1/3 কাপ নিয়েছি কিশমিশ আর 1/4 কাপ নিয়েছি কাঠবাদাম, আর পিস্তা বাদাম দিয়ে দিব 3 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে যদি পিস্তা বাদাম না থাকে তাহলে শুধু কাঠবাদাম দিলেই হবে। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। এখন আমি রোস্টের মশলাটা বানিয়ে নেব। রোস্টের মশলা বানানোর জন্য আমি 20টি নিয়েছি এলাচ, দারুচিনির টুকরো নিয়েছি 10 থেকে 12টি, 2 পিস নিয়েছি জয়ত্রী, জয়ফল নিয়েছি হাফ, সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, লবঙ্গ 7 থেকে 8টি, শাহি জিরা নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, মোহরে নিয়েছি হাফ চা চামচ, জিরা নিয়েছি হাফ চা চামচ, কাবাব চিনি নিয়েছি 4 ভাগের 1 ভাগ, আর পোস্তদানা নিয়েছি 1 টেবিল চামচ। এখন সবগুলো গোটা মশলা মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভাজবো। তো বেশি সময় নিয়ে ভাজবো না, 3 মিনিটে ভাজবো। বেশি সময় নিয়ে ভাজলে পুড়ে যেতে পারে। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে গোটা মশলাটা ঠান্ডা করে নেব। তো মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো এদিকে আমি রোস্ট বানানোর জন্য রোস্টের চিকেন নিয়েছি 16 পিস, অর্থাৎ 4টি মুরগিকে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো 16 পিস হয়েছে। আমি দেশি মুরগি ইউজ করতেছি, আপনারা চাইলে ফার্মের মুরগি ইউজ করতে পারেন। তো আমি রোস্টের যে চিকেনগুলো পাওয়া যায়, আমি রোস্টের চিকেনগুলো ইউজ করতেছি, আপনারা চাইলে বড় মুরগি ইউজ করতে পারেন। তো আমি ভালো করে ক্লিন করে স্টেনারে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বাদামগুলো ভিজা হয়ে গেছে, এখন আমি ছিলে নিব। তো বাদাম থেকে ছোকলাটা সরিয়ে নিব। তো আমার সবগুলো সরানো হয়ে গেছে, আমি একত্রে করে একটা মিক্সারে দিয়ে সামান্য পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে সাইডে রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। তো এখন আমি রোস্টেড চিকেনটা ভেজে নেব। তো আমি চিকেনটা ভাজার জন্য হোমমেড রোস্টের মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। রোস্টেড চিকেন ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। চুলার আঁচটা থাকবে আপনার মিডিয়াম ফ্লেম, আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা ভেজে নিব। তো এভাবে আমি আস্তে আস্তে করে সব চিকেন ভেজে নেব। অবশ্যই ভাজার সময় সাবধানে ভাজবেন, তেল ছিটতে পারে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আবারও চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো উল্টানো হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট পর এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব। আবারও চিকেন দিয়ে দিলাম। এভাবে আমি সব চিকেন ভেজে নেব। তো সব চিকেন ভাজা হয়ে গেছে, এখন রান্না করে নেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। আবার বেশি ভাজা হবে না, কমও ভাজা হবে না, মাঝামাঝি হবে। তো রোস্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, যেহেতু রোস্টের পরিমাণ অনেক। তেল দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা, যে বাদাম, পিস্তা বাদাম আর কাঠবাদাম একত্রে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এই টক দইটা আমার বাসায় বানানো, আপনারা চাইলে বাইরের টক দই ইউজ করতে পারেন।
এখন দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ আর জিরা বাটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ। ঘি দিয়ে দেব 1 টেবিল চামচ। তেজপাতা দিয়ে দেব 4 থেকে 5টি। আর দিয়ে দেব সেই হোমমেড রোস্ট মশলা। তো আমি কিছুটা রেখে দিয়েছি পরের বার ইউজ করার জন্য। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন চুলাতে বসিয়ে দিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে আপনি যতই কষাবেন রোস্টের টেস্টটা ততই বাড়বে। আমি ভালোভাবে তেল আসা পর্যন্ত অপেক্ষা করি। তো তেল উঠে আসছে, এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না আমি কিন্তু নিচে লেগে যাবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আবারও আমি 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে তেল আসা পর্যন্ত কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে পুড়ে গেলে রোস্টের টেস্টটা একদম বাজে আসবে। তো খেতে এত ভালো লাগবে না। তো আবারও মশলাটা কষানো হয়ে গেছে। তো তেল উঠে গেছে। এই পর্যায়ে সব চিকেনগুলো দিয়ে দেব, যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম। তো চিকেনগুলো দেওয়ার পর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে চারপাশে লাগে। তো আমি 2 থেকে 3 মিনিট এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এভাবে কষিয়ে নিলে কিন্তু রোস্টের টেস্টটাও অনেক ভালো আসবে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। তো পানি দিয়েছি আমি 3 কাপ। তো পানি বেশি দেওয়া যাবে না, যেহেতু রোস্টেড চিকেন এমনি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর সাইজেও রোস্টেড চিকেনগুলো ছোট হয়। তো যেহেতু ভাজা হয়েছে সেই জন্য কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো 3 কাপে পানি দিতে হবে। তো বেশি দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 10 থেকে 12টি। তো কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে আসছে, এখন ভালো করে নেড়ে দিব। ওপর থেকে নিচ পর্যন্ত তল উপর করে দেব, যাতে নিচে লেগে না যায়। তখন হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। তো এখন আমি আরেকটা জিনিস বানিয়ে নিব। এটা দিলে রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি 1 গ্লাস পানি নিয়েছি, গরম পানি, মানে কুসুম গরমের থেকেও একটু গরম থাকবে। আর দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 টিস্পুন জাফরান। আপনারা হাতে কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দেবো 1 চা চামচ জর্দা রুম, আর দিয়ে দেবো 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিই। আপনার চাইলে আমার যে নর্মাল দুধ থাকে লিকুইড দুধ, সেই দুধও মিলিয়ে নিতে পারেন। তো আমার মনে হলো যে গুঁড়ো দুধটা দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন সাইডে রেখে দিব। তো এদিকে 10 মিনিট পর চলে এলাম। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে তল উপর করে দেবো, যাতে নিচে লেগে না যায়। তো আলতো হাতে নাড়তে হবে, যাতে ভেঙে না যায়। তো এই পর্যায়ে দিয়ে দিব রোস্টের মশলা, যেটা আমি রান্নার আগে রেখে দিয়েছিলাম অবশিষ্ট মশলাটা। তো সেই মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব। আমি ভালোভাবে তল উপর করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আবারও চলে এলাম 10 মিনিট পর। এখন দিয়ে দিব যে পানির সাথে জাফরান, জর্দা রং আর গুঁড়ো দুধ যে মিক্স করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলাপ জল। তো এখন দিয়ে দিতে হবে চিনি। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আমি চিনি ইউজ করেছি 2 টেবিল চামচ। এখন চিনিটা দিয়ে ভালোভাবে তল উপর করে নিই।
তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। আর দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি হাঁড়িটাকে নাড়িয়ে দিলাম, যাতে নিচে চিকেনটা লেগে না যায়। আর খুন্তি দিয়ে নাড়লে হয় কি যে চিকেনটা ভেঙে যায়। দেখতে পাচ্ছেন যতটা ঘন হয়েছে, ক্রিমি ক্রিমি হয়েছে। তো ঝোলটা বেশি পাতলাও থাকবে না, আবার বেশি ঘনও থাকবে না, মাঝামাঝি থাকবে। তো এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। এখন আমি চিকেন রোস্টটাকে অ্যাসেম্বল করে নিব। তো এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।